নমস্কার বন্ধুরা, ছবিটি দেখে হয়তো কেউ হয়তো বুঝতে পেরেছেন আজকে কী নিয়ে বিষয় নিয়ে আমি কথা বলবো, আর অনেকেরা হয়তো বুঝতে পারে না। তো যারা না বুঝতে পারেনি তাদের জন্য বলে রাখি, আজকে আমাদের সবথেকে একটি বিশেষ জিনিস, সেটা হলো চুল। সেইটার বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের প্রত্যেকেরই কম বেশি নানান সমস্যার মধ্যে পড়তে হয়। তো নমস্কার বন্ধুরা, পামেলা লাইফস্টাইল চ্যানেলে আমি পামেলা চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে ভালো আছি। এত সুন্দর রেশমি চুল কার নাই বা পছন্দ হয়, কিন্তু প্রত্যেকেরই নানান কারণের জন্য দেখবেন চুলের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, ক্ষতি হয়ে থাকে আর কি। তো আগে হয়তো দেখা যায় চুলটা খুব ভালো ছিল, কিন্তু পরবর্তীকালে চুলের অনেকটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে। তো আমার ঠিক একই রকম, বিয়ের আগেতে না চুলটা ভালো ছিল, কিন্তু বিয়ের পরেতে কি মানে এইখানকার জল ওখানকার জলগুলো দেখবেন একটা মানে জলে আয়রন হিসাবে কিন্তু জলের একটু চুলের ক্ষতি একটু হয়ে থাকে। আর আমার আরও বেশি করে হয়েছিল রিসেপশানের দিন। তো মেকআপ আর্টিস্ট এসেছিলেন মানে সাজাতে। তো উনি কী করেছিলেন, চুলেতে না ক্লিপিং করেছিলেন। তো ক্লিপিং করেছিল বলে সেটা বলছি না যে মানে ক্ষতি হয়েছে। মানে একটা তেল দিয়েছিল, সেই তেলটাও আমি ইউজ করেছিলাম, কিন্তু জানি না কেন, হয়তো কি ওনার কারণের জন্য কি আমার কারণের জন্য মানে চুল আমার খুব উঠে গেছিলো, হয়তো জল চেঞ্জ হয়ে যাওয়ার জন্য হতে পারে। তো যাই হোক, আমি যখন হায়দ্রাবাদেতে চলে আসি ওই একই সমস্যা নিয়ে আমি চলে এসেছি। তো এইখানে আসতো সেই একই সমস্যা, আমি বললাম এখানেও কি জলের সমস্যা একই। তখন একটা দিদিভাই আমাকে সাজেস্ট করেছিল যে তুমি এই জিনিসটা পামেলা ব্যবহার করে দেখো, তাহলে অনেকটা কিন্তু কম হবে। তো এখন এমন হয়েছে যে আমার সামনে যদি কেউ চুল নিয়ে কোনো সমস্যার কারণ বলে থাকে, তো আমি কিন্তু তাকেও এই জিনিসটা সাজেস্ট করে থাকি। সেটা আর কিছুই নয়, ঘরেতে থাকে একটা জিনিস, সেটা হলো পেঁয়াজ। এই পেঁয়াজটা এত উপকারী চুলের জন্য, তা আপনাদেরকে কিন্তু বলে বিশ্বাস করাতে পারবো না। তাই আমরা যদি নিজে থেকে দেখেন করে, তো সেটাতে মনে হয় আরও বিশ্বাস পাবেন বন্ধুরা। যাই হোক, আপনারা যদি একটু ভরসা করে থাকেন পামেলাকে, তাহলে এইটা অন্তত আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আর দেখুন, বাজার থেকে তো আমাদের কিছু কিনতে যেতে হচ্ছে না, কোনো সাইড এফেক্টও নেই। তাহলে একবার আমি অন্তত বলবো, সাজেস্ট করব যে একবার অন্তত ব্যবহার করতে পারেন, তাতে কোনো কিন্তু সমস্যা হবে না। আর পেঁয়াজ দেখবেন সকলের বাড়িতেই থাকে, প্রত্যেকের বাড়িতে পেঁয়াজ থাকবে না সেটা হয় না। হ্যাঁ, যারা একদম হয়তো ননভেজ খান না তাদের বাড়িতে হয়তো পেঁয়াজটা নাও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ জনদের বাড়িতেই থেকে থাকে। তো কি করব, ওই পেঁয়াজটা মোটির কাজ তো মিটে গেল, কিছুই লাগছে না। দেখতেই পেলেন কী কী লাগছে আমার, একটা এরকম বাটি, গ্রেটার, ছাঁকুনি, একটা ছোটো বাটি। আর এই যে পেঁয়াজটা ওপরে পাটটা আমি ফেলে দিয়েছি, পরিষ্কার লাগছে দেখুন। আর যে পেঁয়াজটা নেবেন দেখবেন একটু যেন লাল টাইপের হয়, আর বেশি বড় সাইজের নয়, মোটামুটি যেন মিডিয়াম সাইজেরই হয়। আর পেঁয়াজটা দেখুন আমি কী সুন্দরভাবে গ্রেট করে নিলাম, ছোটোটা দিয়ে গ্রেট করেছি যাতে বেশ খুব ছোটো ছোটো মতন টাইপের হয়। আর দেখুন রসটা যাতে নিংড়োতে আমার খুবই সুবিধা হয়। আর এই দেখুন এতটা রস বেরিয়েছে, তা আমার একার জন্য চুলটার যথেষ্ট। আমি এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, আপনারা চাইলেন ছাঁকনি নাও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন কত স্মুথভাবে কিন্তু তাহলে জিনিসটা হয়ে যায়, আর কোনো ভেতরেতেই দানা ভাবটা জিনিসটা থাকবে না। তো আমি চিবেটা ফেলে দিলাম, আর এই রসটা এবার আমি চুলেতে লাগাবো। চুলে যে স্ক্যাল্প আছে, সেই স্ক্যাল্পে কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে আপনাদেরকে। চামড়াটাতে ভালো করে লাগিয়ে নেবেন, তারপর লাস্টে যতটা বেঁচে থাকবে চুলের একদম গোড়া থেকে ডগা মানে শেষ পর্যন্ত আমরা ভালোভাবে লাগিয়ে নেব। তো চলুন সিঁথে কেটে কেটে ভালোভাবে চুলটাতে লাগিয়ে নিই। এটা কিন্তু খুবই একটি উপকারী ভিডিও, আপনারা হয়তো কম বেশি অনেকেরা জেনেও থাকবেন, যারা না জানেন না তারা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। আর এই যে দেখুন এইভাবে কিন্তু সিঁথে কেটে কেটে করতে হবে। আমার এই সমস্যা হয়েছিল সাইড যে পাট যে হয় না শীতের, যে মানে কপালে যে সাইডগুলো, ওইগুলোতে বেশি করে চুলটা উঠে গেছিলো, যার কারণে আমি কিন্তু কোনো মানে এইভাবে যদি আমি একটুখানি চুলটা তুলে যদি ক্লিপ দিয়ে আটকাতাম, তো আমার কিন্তু দেখতে খুবই বিচ্ছিরি লাগতো, আর কপালটা অনেকটা বড় বড় লাগতো, তো আমি পারতাম না। তো এইটা করার পর আমার সাইডে কিন্তু অনেকই চুল গজিয়ে গেছে, খুবই। মার চুলটা কী বলতো, অনেকটা না কালো হয় আর স্মুথ টাইপেরও হয়। এইভাবে দেখুন আঙুলের সাহায্যে ভালো করে রসটা লাগিয়ে নিচ্ছি, আর হাতেতে কোনো দাগও লাগবে না, কিছু লাগবে না। তো আপনারা এইভাবে হাতের আঙুলের সাহায্যেই লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই।
আর যাদের চুল যদি সূক্ষ্ম হয়ে থাকে আর কি, তো শুষ্ক হয়ে থাকলে আপনারা একটা কাজ করতে পারেন, এতে 3 থেকে 4 ড্রপের মতন নারকেল তেল, প্যারাশুট, যে কোনো নারকেল তেল আপনারা যেটা ব্যবহার করে থাকেন, তো সেই নারকেল তেলটা অবশ্যই কিন্তু দিতে পারেন। এখানে আমার চুলটা অতটা শুষ্ক নয়, শীতকাল হলে আমি দিই, কিন্তু এখন গরমকাল সিজন অনুযায়ী আমার এরকম হয়, তো আমি ওই জন্য আর দিলাম না। আমি শুধুমাত্র পেঁয়াজের রসটুকুটা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এইভাবে শীতে কেটে কেটে ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে। আর যাদের এই ভিডিওটি একটু হলেও উপকারী হয়েছে দেখে, তো তারা অবশ্যই একটুখানি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি নতুন হয়ে থাকেন, তো নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে নেন। তো এই অনুরোধটি রাখলে আমি খুবই ধন্যবাদ হব আপনাদের কাছে। তো আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাছে অনেকটা উৎসাহ দেয় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যখনই কোনো ভিডিও আপলোড করি আপনার ফোনে যেন নোটিফিকেশান চলে যায়। আর দেখুন সবটা রসটা কিন্তু মাখানো হয়ে গেছে। আর এই চিরুনির সাহায্যে কিন্তু ভালো করে চুলটা আমি আঁচড়েও নিচ্ছি, কারণ এই সময় করে একটু এলোমেলোভাবে চুলটাতে লাগাতে হয়, তার জন্য চুলটা একটু জট পড়ে যায়। আর শ্যাম্পু করার সময় তো আরও জট পড়বে, তাহলে চুলটা কিন্তু অনেকটা ওঠার সম্ভাবনা আছে। তাই প্রত্যেকটা ছোটো ছোটো যে টিপসগুলো দিচ্ছি সেগুলো একটু ফলো করার চেষ্টা করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু টিপসগুলো কিন্তু আপনি মিস করে যেতে পারেন। তো চুলটা এবার খোঁপা করে নিয়ে আমি একটা ক্লিপ আটকে নিয়ে আমার যে সংসারের কাজ আছে সেই কাজগুলো সেরে নেব। আর দেখুন সমস্ত কাজ সেরে রেখে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর চুল আমি শ্যাম্পু করে নিয়েছিলাম, শুকনো করে হয়ে গেছে। তো আমাদের কাছে চলে এসেছি চুলটা আঁচড়ে, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। দেখুন আমি সাইডগুলো দেখাচ্ছি যে কত ছোট ছোট কিন্তু চুল বেরিয়েছে। মানে একবার মাখলেই যে আমি বলছি না যে চুল গজিয়ে যাবে, সেটা কখনোই সম্ভব নয় কোনো কিছুর ক্ষেত্রে, কারণ এটা তার কোনো ম্যাজিক না আর কোনো কেমিক্যালও কিছু নয়। কিন্তু আপনারা যদি 1 মাস ব্যবহার করেন তাহলে অন্তত বলতে পারি, মানে 1 মাসে যদি 4 বার অন্তত ব্যবহার করেন তাহলে বলতে পারি অবশ্যই আপনাদের কিন্তু ছোটো ছোটো এরকম চুল গজাবে। আর আমার চুলটা খানিকটা আমার মায়ের মতন, যে চুলটা নিচে কি সুন্দর থাক থাক হয়ে আছে দেখুন। এটা কিন্তু কোনো ক্লিপিং বা কোনো কিছু নয়। এ দেখুন আপনাদের সামনে কিন্তু আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আর কি, কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন, আর কতটা ফুলেছে। তো কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে আপনি যদি এইভাবে চুলটা শ্যাম্পু করে নেন তাহলে কিন্তু খুবই উপকারী পাবেন। দেখুন কতটা সুন্দর ঘন লাগছে বলুন তো। অসাধারণ লাগছে তাই না? তো আপনারা যদি এইভাবে আপনার চুলটাকে সুন্দরভাবে দেখতে চান, তাহলে এই টিপসগুলো কিন্তু আপনি ফলো করে আর এই পেঁয়াজের রসটা কিন্তু মাখতে পারেন, তা কিন্তু আপনাদের খুবই উপকারী হবে বন্ধুরা। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বন্ধুরা।